নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, ভোট আসে ভোট যায়, কিন্তু আমরা সেই নিরুপায়। তার কারণ এই কথাটি আজকে বলছি, আপনারা যারা চাকদা বিধানসভা অঞ্চলে যাদের বাড়ি, তারা অন্তত জানেন যে চাকদহ শহরের বুক চিরে গিয়েছে রেল লাইন, আর তার ফলে 50 নম্বর রেলগেট রয়েছে। আর সেই 50 নম্বর রেলগেট পার হতে গেলে আলটিমেটলি কি ধকল নিতে হয়, যারা ওই 50 নম্বর রেলগেট পার হয় তারাই জানে। আর এই ধকল কিন্তু একদিন দুদিনের না। দেখুন, দিন যাচ্ছে, মানুষের জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার পাশাপাশি যানবাহনের সংখ্যা বাড়ছে, এবং সেগুলো সিস্টেমে বাড়বেই, আর সেগুলোকে মেনটেন করাই তো সরকারের কাজ। এই যে দেখুন, এখন ভোটের সময়, আর এই ভোটের সময় দেখছেন যে আপনাদের বাড়িতে একদম দরজায় কড়া নাড়ছে, এবং দরজায় কড়া নাড়তে নাড়তে ওই হাত জোর করে বলছে ভোট দিন। কেউ পায়েও পড়ে যাচ্ছে, শটাং প্রণাম করছে যে এবারটা আমাকে ভোট দিন। কিন্তু ভোট দেওয়ার পরে তাদের দিকে খুঁজে পান আপনারা? তো এই প্রশ্নটা উঠছে এই কারণে। দেখুন, এই যে চাকদা বিধানসভা কেন্দ্র থেকে দুবারের সাংসদ হয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। দেখুন, আমি কিছু প্রশ্ন আপনাদের তুলছি। সে জগন্নাথ সরকারকে আমরা এই নতুন বাংলার ক্যামেরা নিয়ে একাধিকবার প্রশ্ন করেছিলাম যে 50 নম্বর রেলগেটের এটা আন্ডারপাস কি হবে না, এটা কোনো একটু করা যাবে না? এই ধরুন 2019 বলুন, 2024 বলুন, প্রত্যেকটি এই দুবারে যে লোকসভা সাংসদ জগন্নাথ সরকার হয়েছেন চাকদা বিধানসভা থেকে, তিনি বিপুল ভোটে লিড পেয়েছেন। এবার যেখানে মানুষ তাকে আশীর্বাদ করেছে, সেই মানুষের প্রতি তো দায়বদ্ধতা তার থাকার কথা। হ্যাঁ, তাকে যখন আমরা নতুন বাংলার ক্যামেরা নিয়ে প্রশ্ন করেছিলাম যে জগন্নাথ বাবু, আপনি ভোটে জিতেছিলেন, আপনাকে সাংসদ করেছে মানুষ, তাহলে অন্তত চাকদার বার্নিং ইস্যু, আপনি একজন সাংসদ, এখন সংসদে গলা চিৎকার করে বলতে পারবেন যে চাকদা বিধানসভা থেকে এত মানুষের সমস্যা, এই আন্ডারপাস না হওয়ার কারণে স্কুল ছাত্র থেকে শুরু করে প্রতিদিনের নিত্য যাত্রী থেকে শুরু করে প্রত্যেকেই সাফারার। আর এই প্রখর রোদ্রে কাউকে যদি ঘন্টার পর ঘন্টা রেল লাইনের দুপাশে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে বুঝতে পারছেন। তাহলে এই জগন্নাথ বাবু তার উত্তরে বলেছিলেন যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, যার জন্যই ওখানে আন্ডারপাস করা হয় যাচ্ছে না। একদম ভালো কথা, রাজ্য সরকার মানে স্থানীয় পৌরসভা। জগন্নাথ বাবুর কথা শুনে বুঝলাম যে স্থানীয় পৌরসভা জমি দিচ্ছে না, সেই এত করতে পারছে না। একদম সরাসরি শটাং নতুন বাংলার ক্যামেরা নিয়ে পৌঁছেছিলাম চাকদহ পৌরসভার তৎকালীন, তখন পৌরসভার যে চেয়ারম্যান ছিলেন তার কাছে। চেয়ারম্যানকে গিয়ে বললাম যে দেখুন, সাংসদ জগন্নাথ সরকারকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই চাকদার আন্ডারপাসটা কেন হচ্ছে না। তিনি বলেছেন রাজ্য সরকার জমি দিচ্ছেন না, অর্থাৎ আপনারা সহযোগিতা করছেন না, তার জন্য তিনি করতে পারছেন। পৌরসভার পক্ষ থেকে বলা হলো যে সংসদকে তারা খুঁজেই পায়নি। পৌরসভার পক্ষ থেকে বলছে যে সাংসদকে তারা খুঁজেও পায়নি, এবং সংসদ দুবারে ইলেকশনে জেতার পর একবারও চাকদা পৌরসভায় কারোর সঙ্গে দেখাও বা কোনো রকম কিছু করতে যায়নি, যে যেখানে সাংসদের কাছে পৌরসভার পক্ষ থেকেও দাবি রাখতে পারবে। দেখুন, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এটা একদম দেখার দায় আমাদের না, এটা সরাসরি দর্শকদের উপর ছেড়ে দিলাম যে কারা সত্যি বলছে, আপনারাই বিবেচনা করুন। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সত্যি বলছে, আপনারাই বিবেচনা করুন। যে দেখুন, একটা কথা পরিষ্কার, ধরুন চাকদা বনগা রাজ্য সড়কে যখন জল হয়েছিল, আমি দেখেছি প্রতিবাদে চাকদার বিধায়ক বঙ্কিমবাবু সাঁতার কেটেছে এবং সেটা জনসমক্ষে এসছে। তাহলে আমার প্রশ্ন এখানে জগন্নাথ সরকার বাবুকে, যে দেখুন, যখন আন্ডারপাস করার জন্য আপনি প্রস্তাব দিয়েছিলেন, যখন রাজ্য সরকার বা পৌরসভা সহযোগিতা করছিল না, আপনি কেন ধর্নায় বসেননি, কেন আন্দোলনে বসেননি? যে কেন চিৎকার করে বলেননি যে রাজ্য সরকার পৌরসভা জমি দিচ্ছে না তাই আন্ডারপাস করতে পারেনি? হ্যাঁ, আপনি বলেননি সেটা, বা আপনার কোনো কর্মসূচি থেকেও আমরা দেখিনি যে আপনি তার প্রতিবাদ করেছেন। পাল্টা চাকদা পৌরসভাকে যদি আমরা প্রশ্ন করি যে সাংসদকে আপনারা পাননি,
বা এই যে আন্ডারপাসের দাবিতে আপনারা কদিন মিছিল মিটিং করেছেন, কদিন অবস্থান বিক্ষোভ করেছেন? দেখুন, উত্তর আমাদের অজানা, কিন্তু আমরা এটাও চাই যে আবার 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে এবারও একদম বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক প্রার্থীরা আপনাদের বাড়ি বাড়িতে যাচ্ছেন, পাড়ায় পাড়ায় যাচ্ছেন, হাতজোড় করছেন, ভোট চাইছেন। কিন্তু অবশ্যই ভোট দেওয়ার আগে একবার ভাববেন যে যাকেই ভোট দেন, যাকেই দেন, তার কাছ থেকে অন্তত শহরের বা আপনার এলাকার ডেভেলপমেন্ট কতটা আপনি পাবেন। তার কারণ এবার ডেভেলপমেন্ট বুঝে নেওয়ার দিন। যে দেখুন, ডেভেলপমেন্ট হবে না, ভোট দেবেন না, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু ডেভেলপমেন্ট যারা করবে তাদেরকে ভোট দিতে হবে। আজকে বলবেন যে রাজ্য সরকার জমি, দেখুন থার্ড লাইন কবে শুরু হয়েছে আপনারা জানেন। রেলের আশেপাশে বাড়ি তারা প্রত্যেকেই জানেন যে আজ থেকে প্রায় 5 বছর আগে রেলের থার্ড লাইন প্রজেক্ট শুরু হয়েছে। রেলের থার্ড লাইন প্রজেক্ট শুরু হওয়ার পরেই দেখা গেল চাকদা বিধানসভা অঞ্চলে সম্ভবত 2টি রেল স্টেশন পড়ে, একটি পালপাড়া এবং একটি চাকদা। কিন্তু সেই পালপাড়া রেল স্টেশনে দেখবেন যে একটা প্ল্যাটফর্ম সামান্য কিছু পরে পুরো ভেঙে দেওয়া হয়েছে, এবং সেই প্ল্যাটফর্মের পাশে হকার ভাইরা যারা দোকানদারি করে দুবেলা দুমুঠো অন্ন পেতেন, সেই হকার ভাইদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, এবং হকার ভাইরা স্ব ইচ্ছায় তারা তাদের দোকান তুলে নিয়ে চলে গিয়েছে একটাই কারণে, যে মানুষের উন্নয়ন। এখান দিয়ে থার্ড লাইন হলে খুব সহজেই তারা পৌঁছতে পারবে। কিন্তু তার প্রতিদান হকার ভাইরা কি পেয়েছে? গত 4 বছর ধরে পালপাড়া স্টেশনের পাশে যারা হকার ভাই ছিলেন তারা বেকার বসে আছেন বাড়িতে, কিন্তু তাদের যে জায়গায় বসেছিলেন সেই জায়গা থেকে কোনো উন্নয়ন হয়েছে? সেখানে উন্নয়ন, সেখানে গিয়ে দেখবেন সেখানে জঙ্গল, ফাঁকা নোংরা ডাস্টবিনে তৈরি হয়েছে সেই সমস্ত জায়গাগুলো। তাই এই যে উন্নয়নের পক্ষে এবং উন্নয়নের স্বার্থে হকাররাও রেডি আছে যে হ্যাঁ তারা জায়গা ছেড়ে দেবে, কিন্তু রেল দপ্তর তো উন্নয়ন দেখতে পাচ্ছেন না। তার কারণ থার্ড লাইন করার জন্য যে সমস্ত জমি একবার করা হয়েছে, যে সমস্ত জমি ফাঁকা করা হয়েছে, সেখানে কাজ কোথায় রইল? দেখুন, প্রশ্ন অনেক আছে। আমার প্রতিবেদন আপনাদের সরাসরি একটাই কথা, যে দেখুন চাকদহ 50 নম্বর রেলগেট, যেটা নিয়ে নিত্যদিন ছোট ছোট ক্ষুদে ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ আবাল বৃদ্ধা পথ চলতি সাধারণ মানুষ প্রত্যেকেই সমস্যায় ফেস করি, এবং সেই ফেস কতটা কষ্টকর হয় যারা শহর থেকে এপার থেকে ওপারে যান তারা বুঝতে পারেন। আর যদি শহরের বুক ছিঁড়ে একটি আন্ডারপাস হয়, এই সমস্যা থেকে লাখো মানুষ মুক্তি পাবে। তাই এবার আবারও চিন্তা ভাবনা করুন, আপনাদের একদম সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখুন নতুন বাংলা নিউজ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।